আফ্রিকার এক রহস্যময় দেশ চাঁদ, যা আফ্রিকা মহাদেশের ঠিক মাঝখানে অবস্থিত। এটি পৃথিবীর 16টি ল্যান্ডলক অর্থাৎ চারদিকে স্থল বিশিষ্ট দেশের একটি। বৈচিত্র্যময় সংস্কৃতি, রুক্ষ মরুভূমি আর চরম দারিদ্র্য সব মিলিয়ে এক অদ্ভুত জীবনধারা বয়ে চলে এই দেশটিতে। দর্শক অন্তরালের আজকের ভিডিওতে জানবো আফ্রিকার দেশ চাঁদ সম্পর্কে জানা অজানা নানান তথ্য ও এর ইতিহাস সম্পর্কে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। চাঁদের উত্তরে লিবিয়া, দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পূর্বে সুদান এবং পশ্চিমে নাইজেরিয়া ও ক্যামেরুন অবস্থিত। এর মোট আয়তন প্রায় 12,84,000 বর্গ কিলোমিটার। দেশটির নাম রাখা হয়েছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম হ্রদ লেক চাঁদের নাম অনুসারে। চাঁদ পৃথিবীর অন্যতম প্রাচীন মানব বসতির একটি স্থান। এখানে 7 মিলিয়ন বছরের পুরনো মানব খুলি পাওয়া গেছে, যা মানব বিবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় 9ম শতাব্দী থেকে এখানে বেশ কিছু শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটে। 11শো শতাব্দীর দিকে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে এবং এটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। 1900 সালে ফরাসিরা এই অঞ্চলটি দখল করে। ফরাসিরা মূলত তুলা চাষ এবং সস্তা শ্রমের উৎস হিসেবে চাঁদকে ব্যবহার করত। তারা দেশটির শিক্ষা বা অবকাঠামো উন্নয়নে খুব একটা গুরুত্ব দেয়নি, ফলে এটি ফ্রান্সের অন্যতম অবহেলিত কলোনিতে পরিণত হয়। 1960 সালের 11 আগস্ট চাঁদ ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। ফ্রাঁসোয়া টম্বলবায়ে দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। স্বাধীনতার পর থেকে উত্তর চাঁদের মুসলিম এবং দক্ষিণ চাঁদের খ্রিস্টান ও প্রকৃতিপুজোরী গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। 1975 সালে এক সামরিক অভ্যুত্থানে টম্বলবায়ে নিহত হন। 1970 ও 80-এর দশকে প্রতিবেশী দেশ লিবিয়ার সাথে চাঁদের সীমান্ত নিয়ে দীর্ঘ বিবাদ ও যুদ্ধ চলে। 1990 সালে ইদ্রিস দেবী ক্ষমতা দখল করেন এবং প্রায় 30 বছর শাসন করেন। তার সময় চাঁদের তেল সম্পদ আবিষ্কৃত হয় এবং দেশটি কিছুটা অর্থনৈতিক স্থিতিশীলতা পায়, যদিও দুর্নীতির অভিযোগ ছিল প্রবল। 2021 সালে বিদ্রোহীদের সাথে যুদ্ধ চলাকালীন ইদ্রিস দেবী নিহত হন। এরপর তার ছেলে মোহাম্মদ ইদ্রিস দেবী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদের মোট জনসংখ্যা প্রায় 1,60,00,000। এটি একটি তরুণদের দেশ, যেখানে মানুষের গড় বয়স মাত্র 16 বছর। জনসংখ্যার অধিকাংশ মানুষই ইসলাম প্রায় 55% এবং খ্রিস্ট ধর্ম 40% অনুসরণ করে। বাকিরা স্থানীয় আদিবাসী ধর্ম বিশ্বাস করেন। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হলো এনজামেনা। এটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। চাঁদ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এখানকার 80% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দেশটির প্রধান সম্পদ স্বর্ণ এবং ইউরেনিয়াম। তবুও দুর্নীতির কারণে এর সুফল সাধারণ মানুষ পায় না। এই দারিদ্র্যের মূল কারণ হলো দুর্নীতি। এখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এবং আইন কেবল নামমাত্র। দেশটির 70% মরুভূমি, বিশেষ করে উত্তরের সাহারা মরুভূমি এর বিশাল অংশ দখল করে আছে। এই কারণে বছরের 9 থেকে 10 মাস প্রচন্ড গরম থাকে। দেশটির সমুদ্র থেকে অনেক দূরে এবং সাহারা মরুভূমির কাছাকাছি অবস্থানের কারণে একে আফ্রিকার মৃত হৃদয় বা ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয়। মরুভূমির আধিক্যের কারণে কৃষিকাজ করা এখানে প্রায় অসম্ভব। জীবিকা নির্বাহের জন্য মানুষের কাছে মাত্র 30% জমি রয়েছে। অধিকাংশ মানুষ গবাদি পশুপালন ও যাযাবর জীবনযাপন করে। দিনের বেলা প্রচন্ড গরম থাকলেও রাতে হুট করে তাপমাত্রা অনেক কমে যায়। বাইরের দেশের মানুষ বা পর্যটকদের জন্য খাপ খাইয়ে নেওয়া খুব কঠিন। এখানকার মুদ্রার নাম সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক। মুন্দু এটি দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিল্পের জন্য পরিচিত। আবেচে শহরটি চাঁদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ শহর। এখানকার শিক্ষা ব্যবস্থা বেশ পিছিয়ে, সাক্ষরতার হার খুবই কম। প্রধান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি অব
ইনজামেনা উল্লেখযোগ্য। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা শোচনীয়। প্রতি 23,600 মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছেন। এইডস এবং মশার কামড়ে হওয়া রোগের পরিমাণ এখানে অনেক বেশি। এখানকার 76% মানুষ গ্রামে বসবাস করে। তারা অত্যন্ত সহজ সরল ও খোশ মেজাজের। তবে পুরুষরা অলস সময় কাটালেও নারীরাই মূলত কঠোর পরিশ্রম করে সংসার চালায়। যাদের শহরের জীবনও খুব একটা নিরাপদ নয়। এখানে ক্রাইম রেট অনেক বেশি, বিশেষ করে রাতে ছিনতাই ও কিডন্যাপের ভয়ে মানুষ ঘর থেকে বের হতে চায় না। দর্শনীয় স্থান দেখতে হলে যেতে হবে লেকস অফ ওয়েনিনাঙ্গায়। এটি 18টি হ্রদের একটি সমষ্টি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। রাসায়নিক কারণে এই হ্রদগুলোর পানি ভিন্ন ভিন্ন রঙের দেখায়। এরপর এনডি মাসিভ, যা প্রাগৈতিহাসিক গুহাচিত্র এবং অদ্ভুত পাহাড়ি কাঠামোর জন্য বিখ্যাত। জাকুমা ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী দেখার জন্য এটি একটি চমৎকার জায়গা। জানা অজানা মজাদার তথ্য জানতে হলে প্রথমে উটের দৌড়ের কথা বলতে হবে। চাঁদে বিশ্বের সবচেয়ে মূল্যবান উটের প্রজাতি টিভেস্টি পাওয়া যায়। এখানকার উটের দৌড় ও লড়াই জগৎ বিখ্যাত। এই দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে। মজার ব্যাপার হচ্ছে, চাঁদকে বলা হয় বাবেল টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এখানে 100টিরও বেশি ভাষায় কথা বলা হয়, যদিও ফ্রেঞ্চ এবং আরবি হলো সরকারি ভাষা। এদেশে কাকাকি নামের একটি ঐতিহ্যবাহী লম্বা বাদ্যযন্ত্র রয়েছে, যা যে কোনো উৎসবে বাজানো হয়। অবিশ্বাস্য হলো সত্য, পুরো দেশে মাত্র একটি টিভি স্টেশন রয়েছে, যার নাম টেলিচাঁদ। অবাক করার মতো বিষয় হলো, এখানে ক্রাইম রেট অনেক বেশি। সন্ধ্যা 7টার পর বাইরে বের হওয়া মানে নিজের সর্বস্ব হারিয়ে ফেলা। রাজধানীও এখানে নিরাপদ নয়। কিডন্যাপ বা অপহরণ এখানকার বড় সমস্যা। আপনি যদি সাহসিকতা পছন্দ করেন এবং ভিন্ন ধর্মী সংস্কৃতি দেখতে চান, তবে চাঁদ আপনার জন্য একটি গন্তব্য হতে পারে। তবে ভ্রমণের আগে নিরাপত্তা এবং স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি। সুপ্রিয় দর্শক, এই ছিল চাঁদ সম্পর্কে জানা অজানা নানান তথ্য ও এর ইতিহাস নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।